আজকে ছোট বড় সকলের পছন্দের একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে লুডুস। লুডুস আমরা বাসায় সবাই সবজি বা ডিম দিয়ে রান্না করে থাকি। আজকে বিফ দিয়ে মজাদার একটি লুডুস রেসিপি শেয়ার করব। আর উপকরণ লাগবে মাত্র 2 থেকে 3টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লুডুসটাকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি ফুটাতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রেগুলার রান্না করা সয়াবিন তেল এবং দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আমি যেহেতু এখানে মোটা লুডুসটাকে সিদ্ধ করছি তাই এখানে অল্প পরিমাণে একটু লবণও অ্যাড করেছি। আপনারা যদি চিকন লুডুসটাকে রান্না করেন তাহলে ওই ক্ষেত্রে এখানে কোনো প্রকারের লবণ অ্যাড করতে হবে না। এবার এই লুডুসটাকে প্রায় 90% কুক করে নেব। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রেগুলার রান্না করা সয়াবিন তেল। আর এখানে আমি অ্যাড করব অল্প পরিমাণে গাজর। আর এই গাজরটা কিন্তু আমি সিদ্ধ করে দেইনি, কাঁচাই দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে দিব। গাজরটা দিলে লুডুসটা কালারফুল হবে, দেখতেও খুবই ভালো লাগবে। সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ টমেটো সস এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার আবারও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এখানে আমি বিফ অ্যাড করে দিব। বিফটাকে আমি অফ স্কিনে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন আমি বিফটাকে সিদ্ধ করেছিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। এবার আবারও 4 থেকে 5 মিনিট এই সবগুলো উপকরণ তেলের মধ্যে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছিলাম। আর গ্রেভিটা দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না। এবার অ্যাড করে দিচ্ছি লুডুস। অনেক সময় আমরা বাসায় লুডুস রান্না করে থাকি কিন্তু লুডুসের প্যাকেটের ভিতরে কোনো রকমের মশলা থাকে না। তখন কিন্তু এইভাবে খুবই ইয়ামি করে আপনারা বাসায় লুডুস বাচ্চাদের রান্না করে দিতে পারেন। লুডুসটাকে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আমি কিন্তু এখানে এখনো কোনো প্রকারের লবণ অ্যাড করিনি। আমি খেয়ে দেখেছিলাম, মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম আছে, তাই এবার অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। বাসায় আমরা কম বেশি সব মায়েরা কিন্তু বাচ্চাদেরকে লুডুস রান্না করে দিয়ে থাকি। যদি সেখানে বিফটাকে অ্যাড করা যায় তাহলে কিন্তু তার পুষ্টিগুণ আরো ডাবল হয়ে যাবে। তো যাই হোক, আমার লুডুসটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। যে কোনো খাবারে কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। এরই মাঝে তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো মজাদার বিফ লুডুস। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা বাসায় এইভাবে লুডুসটা কিন্তু আপনাদের বাচ্চাদের রান্না করে দিতে পারেন। আশা করছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা হয়েছিল এই লুডুসটা। তো আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।